কার্ভড উইথ কনফিডেন্স এমনটাই দাবি করছে আইটেলের এই নতুন ডিভাইস। হ্যাঁ, এটাতে কার্ভড ডিসপ্লে রয়েছে, তবে আপনি খুব কনফিডেন্সের সাথে ব্যবহার করতে পারবেন এমনটাই তারা দাবি করছে। কথা বলছিলাম আইটেল সুপার 26 আলট্রা নিয়ে। আইটেল সুপার 26 নতুন নাম, নতুন সিরিজ দেখছি বাংলাদেশে। না, আজকের ভিডিওতে এটার ইনডেপথ রিভিউ থাকবে না, ওভারভিউ থাকবে। তবে কোন বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আইটেল সুপার 26 এই ফোনটার বক্সে আপনি ইন্টারেস্টিং জিনিস পেয়ে যাচ্ছেন, যেখানে বর্তমান সময়ের স্মার্টফোনের বক্সে অনেক সময় আমরা চার্জারই পাই না, সেখানে আইটেল কিন্তু একটা TWS দিয়ে দিচ্ছে। তো এক ঢিলে দুই পাখির মতো একটা ব্যবস্থা রয়েছে আর কি। এই ডিভাইস কিনলে আপনারা একটা TWS পেয়ে যাবেন। তাছাড়াও যারা প্রি বুক করবেন তাদের জন্য স্পেশাল অফার আছে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আচ্ছা, বক্স কন্টেন্ট হিসেবে এই সমস্ত জিনিসই আপনারা এই স্মার্টফোনের বক্সে পেয়ে যাচ্ছেন আর কি। তো ফোনটা কিন্তু খুবই স্লিম, অনলি 6.8 মিলিমিটারের একটা ডিভাইস, যে কারণে হাতে নিয়ে বেশ ভালো ফিল পাওয়া যায়। আবার যেহেতু বোথ সাইড থেকে কার্ভড, যে কারণেই এক হাতে নিয়েও খুব সহজে একটা ভালো গ্রিপ পাওয়া যায়, ব্যবহার করতেও ভালো লাগে আর কি। ওই স্কোয়ার বক্স হিসেবগুলো হাতে একটু লাগে, তো এটার দিক থেকে ওই মজাটা আপনি পাবেন। রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক আছে ঠিকই, তবে এটা একদমই ফ্রস্টেড, গ্লাসের মতো একটা ভাইব ক্রিয়েট করতে পারে, অনেকটা গ্লাসের মতো ফিল দেয়। ক্যামেরা কার সাথে মিলে, আলট্রাদের সাথে মিলে, ভাই রে ভাই, পুরাই মিলে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই পাতলা ফোনটাতে আপনারা অবশ্যই পাচ্ছেন না, তবে টাইপ সি পোর্ট রয়েছে এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আমি দেখছি না, যেটা এআই এর মাধ্যমে করার চেষ্টা করছে নিশ্চয়ই। আইটেলের এই ব্র্যান্ডিংটা এভাবে না থাকলেও বোধহয় আরো বেশি ভালো লাগতো, পার্সোনাল ওপিনিয়ন দিলাম একদমই। সামনের দিকে ডিসপ্লেটা আমরা কার্ভে দেখছি, যে কারণে ফোনটা দেখে একদমই মনে হয় না যে এটা অনলি 20,000 টাকার আশেপাশের একটা স্মার্টফোন। বাংলাদেশ মার্কেটে দুইটা ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে আইটেল, একটা 8/128 আর একটা 8/256 GB। 8/128 দাম 19,990 টাকা, পরবর্তী ভ্যারিয়েন্ট 21,990 টাকা। আজকাল 20,000 টাকার ডিভাইসগুলো দেখতে কত সুন্দর হয়ে যাচ্ছে, রাইট? এনিওয়ে, শুরুতে যেটা বলছিলাম, কার্ভড উইথ কনফিডেন্স। আমি কয়েকবারই ফেলে দেখলাম, ডিসপ্লেটা মোটামুটি দেখা যায় একটা টেবিল হাইট, মানে যেমনটা হয় ওরকম উচ্চতা থেকে পড়লে ভেঙে যাওয়ার পসিবিলিটি কম, কারণ ওরা এখানে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 7i। তারপরেও এই ধরনের টেস্টিং হুদাই করার কোনো দরকার নাই ভাই, পরে দেখবেন যে ঠিকই ক্র্যাক করতে পারে, বাট এটুকু শক্তপোক্ত হওয়া অ্যাটলিস্ট দরকার আছে আর কি। ডিসপ্লের সাইজ রয়েছে 6.78 ইঞ্চ, যা অ্যামোলেড প্যানেল, 3D কার্ভড প্যানেল বলছে ওরা, এবং এখানে 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট আপনি পেতে পারেন। তবে 144 হার্টজ সমস্ত অ্যাপে পাবেন না, কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে আপনারা 144 পর্যন্ত পাচ্ছেন। 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে এবং 1.5K রেজলিউশনের এই প্যানেল। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার ভাই এই প্রাইস পয়েন্টে। এর একটু নিচে কয়েকদিন আগে দেখলাম HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল, ওদিকে এখন কার্ভড প্লাস হচ্ছে গিয়ে 1.5K 144 হার্টজ। ভালো, মানুষজন কম টাকায় দারুণ ডিসপ্লের এক্সপিরিয়েন্স নিতে পারছে আর কি। এখন এই ডিসপ্লেটা টু বি ভেরি অনেস্ট, সামনে থেকে দেখতে গেলে মোটেই এত কম দামি মনে হয় না, দেখতে যথেষ্ট ভালো লাগবে, যেহেতু চিন বেজেল যথেষ্ট ন্যারো। লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা হলেও সেটা খুব একটা যে চোখে বাচ্ছে এমনটাও নয়, হয়তো ভিডিও দেখেও একটা আইডিয়া করতে পারছেন। তবে আমি বলবো পানসোল কাটআউটটা এটা আর একটু ছোট রাখা সম্ভব এই ধরনের ডিসপ্লেতে, সেক্ষেত্রে দেখতে আরো বেশি ভালো লাগতো। এটা যে মানে খুব আগলি লাগছে বিষয়টা এরকম নয়, তবে চাইলে আরো ছোট করা সম্ভব হতো। আর এই ডিসপ্লেটা কার্ভড হলেও একদম অতিরিক্ত কার্ভড নয়, যে কারণে ওই যে মিসটাচ জনিত কোনো ধরনের প্রবলেম বা ইস্যু আমরা আসলে ফেস করি নাই এই ফোনটাতে। ব্রাইটনেস ভালো আছে, ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে আপনারা খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের স্ট্রাগল ছাড়াই। অনেকেরই হয়তো এখন কোশ্চেন থাকতে পারে, ভাই এত পাতলা ফোনের মাঝে ব্যাটারিটা তাহলে ছোট নাকি? ব্যাটারিটা কিন্তু বড়ই আছে, 6000 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে, এবং বক্স আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট। হ্যাঁ, 18 ওয়াটটা 6000-এর পাশাপাশি ছোট মনে হলেও যে প্রাইস পয়েন্টের ফোন, সেইখানে কমপ্লেন করা যায় না। 35 হলে আমরা আরো বেশি খুশি হয়ে যেতাম, তবে একবার ফুল চার্জ করে নিতে পারলে এই স্মার্টফোন দিয়ে দীর্ঘ সময় আপনি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, এটুকু শিওর। আর এত পাতলা ফোনের মাঝে 6000 mAh, সেটা আসলে প্রশংসনীয় একটা বিষয়। অনলাইনে একটা তথ্য পেলাম, এই ফোনটাতে টাইটানিয়াম ফ্রেম রয়েছে, যার ফলে এই যে ডিউরেবিলিটির জায়গাটা আরো বেশি শক্তপোক্ত হচ্ছে। এখন বাইরের সাইডে তো আমি প্লাস্টিক দেখছি, ভিতরের ফ্রেমটাতে হয়তো বা কোনো মেটালিক বা টাইটানিয়াম জাতীয় কিছু থাকতে পারে। ভিতরে ওই যে মাদারবোর্ড যেটার উপর বসানো থাকে, ওখানে একটা ফ্রেম থাকে, সো ওটার জন্য তো খুলে দেখা উচিত। দেখবো নাকি খুলে টুলে আমরা পরবর্তীতে। ক্যামেরা রিয়ারে মূলত দুইটা, বাট আপনি দেখবেন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা দেখতে পাবেন, বাট আসলে আছে দুইটা, আর এগুলো ফেক, এমনিতে নর্মালি জাস্ট ক্যামেরার মতো সেটআপ করে রাখা হয়েছে যাতে দেখতে ফোনটা একটু ওরকম ভাইব ক্রিয়েট করে। এনিওয়ে, এর কয়েকটা ছবি আমি শেয়ার করে দিচ্ছি, আপনাদের কাছে কেমন লাগলো, ডে লাইট লো লাইট কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। তবে পোর্ট্রেটের ক্ষেত্রে দেখলাম দুইটা ফোকাল লেন্থে ছবি তোলার সুযোগ রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল, যেটাও এই প্রাইস পয়েন্টে একটু রেয়ার বা একটু ইউনিক বলতে পারেন আর কি। আইটেল এই ফোনটাতে 6 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দিচ্ছে, তার মানে এটা 6 বছর পর্যন্ত বেশ স্মুথ রেজাল্ট দিবে। তাহলে ভিতরে কি আছে? আমরা শুরুতেই বলছিলাম দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 8/128, 8/256। তো এই জায়গাটা যথেষ্ট ভালো করছে যে আমরা দুটো ভ্যারিয়েন্টে র্যাম পেয়ে যাচ্ছি 8GB করে, র্যামের ঘাটতি হচ্ছে না, ঠিকঠাক আছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী। বাট প্রসেসর হিসাবে রয়েছে
T7300 ইউনি এসওসির প্রসেসর আর কি। আর এটা 6nm এর একটি এসওসি মূলত, এবং রান করছে অ্যান্ড্রয়েড 15-এ। এখন এই জায়গায় এসেই আমাদের একটা কমপ্লেইন থাকতে পারে যে আমরা এখানে যদি মিডিয়াটেকের কোনো এসওসি পেতাম সেক্ষেত্রে কিন্তু আরও বেশ দারুণ হতো, বা ওইটার প্রতি আমাদের ভরসাটা একটু বেশি থাকে। এবং টু বি ভেরি অনেস্ট, ইউনি এসওসির প্রসেসরগুলো ফার্স্ট টাইম যথেষ্ট ভালো রেজাল্ট দিলেও সময়ের সাথে সেই রেজাল্টটা ধরে রাখতে পারে না, এটা আমরা অনেক ফোনেই খেয়াল করেছি। তো এখানে যদি ধরুন মিডিয়াটেক হেলিও Z99 বা Z100 থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা মানে এটার উপরে ইসিলি চোখ বন্ধ করে ভরসা করতে পারতাম, কারণ ওই প্রসেসরগুলো আমরা দীর্ঘদিন দেখেছি, আমরা জানি, ব্যবহার করছে অনেকেই। তো এই জায়গাটায় এসে T7300 যেটা আমাদের কাছে একটা কমতির কারণ হবে, এটা খুব স্বাভাবিক অর্থেই। আবার একটা জিনিস দেখুন, বাংলাদেশে কিন্তু এখন 5G মানে চালু হচ্ছে আর কি, ওরকম একটা ব্যাপার স্যাপার। আমার মনে হয় বাজেট ফোনগুলোতেও আস্তে ধীরে 5G চিপ ব্যবহার করলে ডাইমেনসিটির প্রসেসরগুলো, তাহলে সেটা খুব একটা খারাপ হবে না। আই হোপ নেক্সট ইয়ারে গিয়ে আমরা সেই রকম বিষয় দেখব। এখন যদি কিনা আপনি হেভি পারফরমেন্স আশা করে থাকেন, গেমিং টেমিংয়ের চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে এই ডিভাইস কিন্তু আপনাকে ওই রকম ধরনের রেজাল্ট দিচ্ছে না। ডে টু ডে লাইফের কাজ আপনি ধরুন ডিসেন্ট একটা পারফরমেন্স চান আর কি, মানে সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন, মাঝে মধ্যে মাল্টিটাস্কিংয়ে টুকটাক কাজবাজ করা হবে, দেন এই প্রসেসর আপনাকে সামলে নিতে পারবে আর কি। বাট যদি হেভি টাস্কিং করতে চান, অ্যাট এ টাইম অনেকগুলো বড় অ্যাপ্লিকেশন রান করতে চাচ্ছেন, একই সাথে গেমিং টেমিংও করবেন এরকম প্ল্যান আছে, সেই ক্ষেত্রে এই প্রসেসরটা খুব একটা দুর্দান্ত হবে না, এটুকু মাথায় রাখতে পারেন। তারপর আমরা ফ্রি ফায়ার ট্রাই করছিলাম, দেখলাম যে ফ্রি ফায়ার এটাতে চলছে, খেলা যায়, লোয়ার সার্ভিসে খেললে খেলা যেতে পারে, বাট পাতলা ফোন একটু দ্রুত হিট জেনারেট করে। ইদানিং এনএফসির প্রয়োজন হচ্ছে, আর আপনার এই ফোনটাতে আপনারা এনএফসি সাপোর্ট অবশ্যই পেয়ে যাচ্ছেন। রয়েছে আলট্রা লিঙ্ক ফ্রি কল, ওই যে আলট্রা লিঙ্ক ফ্রি কল, আপনি আইটেল টু আইটেল অন্য ফোনের সাথে কানেক্ট করতে পারবেন এবং ব্লুটুথের মাধ্যমে কল করা যায় যেখানে নেটওয়ার্ক নেই, সেই ফিচারটা এখানে পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটা যেমন টাইপের, আমি আশা করছিলাম এর সাথে অবশ্যই স্টেরিও স্পিকার থাকবে, ডুয়াল স্পিকার থাকলে আরও জমতো। সিঙ্গেল স্পিকার রয়েছে, সাউন্ডটা একটু থিনারের দিকে, এটাতে যদি আরেকটা স্পিকারের দিকে মানে ব্যবহার করা যেত তাহলে এটার সাউন্ডটা আর একটু বেশি মানে ডেপথ প্লাস স্টেরিওর মজাটা আমরা পেতাম, ওই জায়গায় একটু কমপ্লেইন থাকবে আর কি। আর তাছাড়া অন্যান্য সেন্সরগুলোও রয়েছে, এমনকি জাইরোস্কোপ সেন্সরটাও কিন্তু এটাতে আছে, এবং ওয়াইফাই রিসিপশন, নেটওয়ার্ক রিসিপশনে দেখলাম ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে। শুরুতেই বলছিলাম যারা কিনা এই ফোনটা প্রি অর্ডার করবেন তাদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা আছে আর কি, তারা এর সাথে একটা ব্যাগ পেয়ে যাবেন, এবং প্রি অর্ডার চলবে কিন্তু 10 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। তো প্রথম 1000 জন যারা কিনবেন তারাই এই স্মার্টফোনের সাথে ওই ব্যাগটা পেয়ে যাচ্ছেন, আর বক্সে তো একটা TWS পাচ্ছেনই। ও হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু বেশ কিছু এআই এর ফিচার্স রয়েছে, এমনকি ওরা আলট্রা এআই ব্যবহার করছে এখানে, যার নাম দিয়েছে সোলা এআই। নেভিগেশন, ভয়েস মোড, সার্কেল টু সার্চ রয়েছে, এই সমস্ত ফিচার্সগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, যেগুলো আমাদের ডে টু ডে লাইফের কাজবাজকে আরেকটু সহজ করে দেবে নিশ্চয়ই। তো আইটেলের এই নতুন ফোনটা বেশ ইন্টারেস্টিং, নতুনত্ব অনেক জায়গায় আছে, বিশেষ করে এর ডিজাইন, এই প্রাইস পয়েন্টের ডিসপ্লেটা খুবই দুর্দান্ত করেছে, সেটা অবশ্যই একটা ভালো চাহিদা পূরণ করতে পারবে, কারণ এরকম প্রাইস পয়েন্টে অনেকেই আছে যারা গেমিং টেমিং করবে না, বাট এমন একটা ফোন চাই যেটা দেখতে সুন্দর হতে হবে, ডিসপ্লেটা খুব ভালো হওয়া চাই, মিডিয়া কনজাম্পশন করে তারা প্রচুর, এবং টুকটাক রেগুলার ডে টু ডে টাস্কগুলো করার চেষ্টা করে, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুবিধা হতে যাচ্ছে। আর যারা গেমিং টেমিং করার চিন্তা ভাবনা করেন না, তাদের জন্য তো এটা খুব একটা দারুণ হবে না, আর আই হোপ বুঝতে পারছেন। সো আপনাদের কাছে কেমন লাগলো আইটেলের এই নতুন ডিভাইস কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।